আশা করে লাভ নাই, ব্যাগটা দেওয়া জায়গা। আগে কাগজটা মা পড়বে, তারপর ব্যাগ। ব্যাগের দরকার নেই, গুলিস্তান থেকে ব্যাগ কিনে নেব। আই খবরদার। মা, আমি লিখি নাই। মা হই না যাও তো। আমি 17 ধরনের হাতের লেখা পারি, এটা আমার লেখা না, আমার হাতের লেখা না। জীবনে লিখি নাই। তুই অহনো কি ঝামেলা করতেছ? মা, শুধু তোমার আরামের কথা চিন্তা করে তোমার মাগনা কামের পোলার বাড়ি যাওয়া ক্যান্সেল করে দিলাম। অনেক খুশি তুমি? হ্যাঁ খুশি। আমার ভাইয়ের পোলা আমার লগে থাকবো, খুশি হবো না? নিন ব্যাগ নিন, নিয়ে ভিতরে যান। আমি যেটা লিখছি সেটা কি ভুল লিখছি? অর্পা আসলামের বুকে ঝাঁপিয়ে পড়তে চায়? চায় না? আসলামের বুকে কি তার কাটা? তারপরে আর কি, দুজনেই বেপরোয়া। 1.5 বছর টানা, 1.5 বছর এই বাসায় অর্পার সঙ্গে প্রেম করলাম। কত নৌকা, রিক্সায়, বাসে, ট্রেনে, কত 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 কোথায় কোথায় ঘুরছি। কত ডোবানালায় নেমে অর্পার জন্য কচুরি ফুল তুলে আনছি। কত রিক্সাওয়ালা, কত বাদামওয়ালার যে দুলাভাই হইলাম তার ঠিক নাই। তারপর কি আশ মেটে? মেটে না। পুকুরে ঘুমে রেখা রাতের বেলা দুজন চলে যেতাম ছাদে। এভাবে হা করে কি দেখো? চাঁদ। চাঁদকে আমার থেকে বেশি সুন্দর? পাগল তুমি, এটা কি বললা? তোমার সঙ্গে চাঁদের তুলনা হয় কেন? কি আছে চাঁদের, আছে কি? হ্যাঁ, পটকা মাছের মতো গোল, বডি তো নাই, খালি একটা মুখ। মানুষ ঢং করে বলে চাঁদের কলঙ্ক, আমি তো দেখি মেস্তার দাগ। তুমি আমার চাঁদ না, তুমি আমার ছাদ। কি? মাথার উপরে ছাদ, ঢাকা শহরে তুমি ছাড়া আমার কেউ আছে? চাপাবাজ। এই চাপাবাজের জন্যই তো আমি প্রেমে পড়ছি। আমি ফান্দে পড়ছি। কি? বগা। আমার নাম আসলাম বগা। ফান্দে পড়িয়া বগা কান্দে। দাঁড়া দাঁড়া, কি আছে? দাঁড়া। আরে বাবা, মারলে কিন্তু ব্যথা পাবো। ব্যথা পার জন্যই তো মারবো। আরে হাত পা ভাঙলে ভাই। ভাগো। মা, 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 কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? মা, কি হচ্ছে? মা, কি হচ্ছে?
ডাক্তার ডাকতে হয় নাই, হাসপাতালেও নিতে হয় নাই। নীলুফুপু কাউরে না জানেই চলে গেলেন। পরপর তখন এমন একটা অবস্থা, একবেলা খায় তো আর একবেলা খায় না, ঘুমায় না, মুখর একটা মেয়ে, চুপচাপ হয়ে গেল। এই অবস্থা করে ফেলায় তো আমি যাইতে পারি না, আমি থাকলাম। কিন্তু আর আমি যে এক বাসায় আছি, এটা ওর আত্মীয় স্বজন তো ভালোভাবে নিল না, আর নিল যে না সেটা টের পাইলাম এক সপ্তাহ পরে। মেয়েরা এমনি কষ্টে শোকে অবস্থা খারাপ, আর এমন একটা পোলা একটা বাড়িতে এসেছে। আর সমাজ বলে তো একটা কথা আছে নাকি? ডাকো অর্পারে, অর্পা, অর্পা। কি হয়েছে কাকা? বলেন কি সমস্যা? না সমস্যা না, তুমি হয়েছে কি আমাদের ভাস্তি। তোমার মা মারা গেছে, তুমি সুখে এমনি কাতর, কোন দিক দিয়ে কি হইতেছে তুমি কিছুই টের পাইতেছো না। কিন্তু এই পোলাটা তো মা মরে নাই, এই বাড়িতে এই পোলাটা কেমনে থাকে তুমিই কও। হ্যাঁ, আপনি তো ঠিকই বলছেন কাকা। সে যদি আমার হাজবেন্ড হতো তাও বুঝতাম, সে তো আমার হাজবেন্ডও না। হাজবেন্ড হলে তো কোনো কথাই আসিল না, আমরা আদর যত্ন করে তারপর তারে রাখতাম। আসলে ভাই চলেন। কই? কাজী অফিস। বিয়ে করব এখনই। কোন রকম আয়োজন ছাড়াই আমার আর অর্পর বিয়েটা হয়ে গেল। যে জামা কাপড় পরা ছিলাম সেই জামা কাপড়, বাদ্য বাজনা, লাইটিং, অতিথি আপ্যায়ন এগুলো তো দূরে থাক। বিয়ের যেটা রাত, যেটাকে খুব বিশেষ রাত বলা হয়, বাসর রাত, সেই রাতটাও যাপন করা হইল না। দেখলাম প্রতিদিনকার মতো বড় সোফাটা ওর পাশে আছে। এখানে শুনেছো কেন? তো কি করব? ঘরে গিয়ে শো। আজব তো। আমি যাব, আমার সময় হলে যাব। তুমি যাও, তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও। আর শোনো, আমরা তো বিয়েটা করছি মানে মানুষের কাছ থেকে বাঁচার জন্য, মানুষের কথার থেকে বাঁচার জন্য, তাই না? আমরা নিশ্চয়ই এই সময় বিয়েটা করতাম না। তুমি যাও, তোমার রুমে গিয়ে ঘুমাও। তারপর 6 মাস পার হয়ে গেল। কি ভাবতেছেন? কি হলো আমাদের?
অর্পা আমার পাশে নাই কেন? অর্পা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় নাই, না ছিনতাইকারী টানা হাসরাতেও না। দেশের আনাচে কানাচে কত অর্পা রেপ্ট হয়ে আত্মহত্যা করে, আমার অর্পার ক্ষেত্রে সেটাও ঘটে। করোনা ভাইরাস না, তাহলে কি? হয়তো ভাবতেছেন এই বিয়াটা ছিল লোক দেখানো, আপনার হয়তো আমার মতো একটা কেয়ারটেকারের দরকার ছিল। না, সেটাও না। গত 6 মাস আমরা এই বাড়িতেই ছিলাম, আসিও, কিন্তু সম্পর্কটা বিয়ার আগের মতো, দুইজন দুই ঘরে। মানুষের জীবনটা অদ্ভুত, বিচিত্র। এখন বলি শেষ এবং কঠিন কথাটা, মিলিয়ে দেখেন। এই বাড়িতে একটা বাসরঘর হইল, অথচ আমি তার কিছুই জানি না। অর্পা পার্লারে গেল, বউ সেজে আসবে। কি হচ্ছে আমাকে জানার প্রয়োজনই মনে করলো না। এই বাসর ঘরে অর্পার পাশে বর হয়ে বসবে কে? কি হলো? কই যেতেছেন? তুমি রুমে যাও, বরের রিসিভ করানো লাগবে না। মাইনে কি? যার লিগে বাসর ঘর, যার লিগে থাকবা। আমার কাবাব মে আড্ডি হয়ে লাভ আছে। বললি মারি আমি তোর কাবাবের। আর একটা যদি ফালতু কথা কইছো না একদম। কি শেষটা অন্যরকম না?